আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমি ভাবিনি কখনো এটা নিয়ে আপনাদের সাথে আমার কথা বলতে হবে। আপনারা সবাই জানেন আমি কম বেশি কাপড় ব্লগ নিয়ে ভিডিও বানাই। ওই ভিডিওগুলোর অনেকে রোজ টাইপের নেয় আর কি। অনেকে ভাবে আমার কাপড় ব্লগারগুলোকে অনেক বাজাবাজি, আমি তাদেরকে দেখতে পারি না, তাদেরকে হেড করি বা এরকম কিছু না। আমি কাপড় ব্লগারগুলিতে কিছু মানুষের কর্মকাণ্ড এতই বাজে লাগে যার জন্য আমি ভিডিওগুলো বানাই। আর কাপড় ব্লগ নিয়ে ভিডিও বানাই দেখে অনেকে আমারে কাপড় ব্লগারদের একটু ভুল ত্রুটি পাইলে শেয়ার করে। দেখেন, কাপড় ব্লগের ভিতরেও অনেকে ওয়েল কন্টেন্ট বানায়। তাদের স্বামী স্ত্রী দুইজনের বিহেভিয়ার ভালো থাকে, জামা কাপড়ে শালীনতা থাকে, কথাবার্তায় ভদ্রতা থাকে, তারা এমন কিছু করেও না যার মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিছু মানুষ করে যার জন্যই আমাদের ভিডিও বানানো। তো আমি ভিডিও বানাই দেখে অনেকে কাপড় ব্লগারদের অনেক ভিডিও শেয়ার করে। তো আমার এমন একটা ভিডিও শেয়ার করছে, আমার বললো ভাইয়া একটু নোটিস করেন। আমি একটু নোটিস করার পর আমার রাগে এমন শরীর টরীর ফাইটে যেতেছে। আমার কাছে যদি এমন কোনো আইন থাকতো ভাই, আমি যে কোনো একটা স্টেপ তো আমি অন্তত নিতাম। বললেন যে কিসের জন্য ভাই আপনি এত ক্ষুব্ধ হইলেন? আমার একজনে একটা ভিডিও শেয়ার করছে, যে ভিডিওতে স্বামী স্ত্রী তাদের বাচ্চা হবে, তো তার বউরে ডেলিভারি করতে ঢুকাইবো, তার বউয়ের সিজার হইব, তার বউয়ের এটা করবো সবই করবো, বাচ্চা হইব। যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না, সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে, এটা করতেছে ওইটা করতেছে, হ্যান হইতেছে ত্যান হইতেছে। ভাই একটা ছোট বাচ্চা যখন হয়, আমাদের এদিকে কি হয় জানেন? আমাদের এদিকে না, মোস্ট অফ দ্য কি হয় জানেন? ওই বাচ্চার যদি কেউ দেখতেও যায় না, হাত ছেঁকা যেতে হয়, এটা একটা নিয়ম, ঠিক আছে? দেন তার বাচ্চার ছবি টবি তেমন কোনো জায়গায় একজনের মুখ দেখতে গেলেও অনেক খিচখিচ বোধ করে যে একটা বাচ্চা সবে মাত্র হয়েছে। তো ওই বাচ্চাটারে নিয়ে টিকটকে না, এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষের নজর বলতে একটা জিনিস আছে ইসলামে, ঠিক আছে? তো মানুষের নজর কিন্তু খুবই খারাপ। আর যে জায়গায় একটা বাচ্চারে টিকটকে এমনভাবে প্রদর্শন করা হইতেছে, পুরো টিকটক চলতেছে মিউজিক লাগাইয়া, যে জায়গায় একটা বাচ্চা হইলে ওই বাচ্চাটারে যতটুকু সম্ভবত সেফ রাখা যায়, মানুষের দিকে দূরে রাখা যায়, ঠিক আছে? ওই বাচ্চাটারে এমনভাবে প্রদর্শন করা হইতেছে, যাক এটাও শেষ দিলাম। ওইটা তো একটা টিকটক চলতেছে, মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শ্যুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শ্যুট নেওয়া হয়েছে। ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনে হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগামো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো, এটা কেমনে হয়? আবার আমি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার কষ্ট লাগতেছে না। ভাই আমার কষ্ট লাগতেছে এই ভাই ওই বাচ্চাটা একটা ভুল জায়গায় চলে আসছে, একটা ভুল জায়গায়। আমার কেউ খারাপভাবে নিলে আমি সরি, আমি মাপ চেয়ে নিতেছি। আমার হইতে পারে আমার পুরো কথাটাই ভুল, আমি একজন বেঠিক মানুষ, বাট আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বললাম। মনে করেন বাচ্চা হওয়ার থেকে শুরু করে বাচ্চা হইলো, এই পর্যন্ত তো টিকটক চললো, এই টিকটক ব্লগ আরও কিছু আছে নাকি আমি জানি না, আমার যতটুকু শেয়ার করতাম অতটুকু দেখছি। দেন আবার বাচ্চাটা মারা গেছে নাকি বা অন্য কারো বাচ্চা নাকি আমি জানি না, ওইটা নিয়ে একটা ভিডিও হইলো, টিকটক হইলো। আবার অনেক বাংলাদেশের পাবলিক যে কত পরিমাণ ইমোশনাল, আর একটা বললাম না, কমেন্ট দেখলে বোঝা যায়, কমেন্টে আপনার আবেগ আসতেছে কোন থেকে, তো আবেগ আয় না ভাই। আমার কষ্ট লাগতেছে ওই বাচ্চাটার লেগে, এছাড়া আর কারোর জন্য আমার কোনো আবেগ কাজ করতেছে না। আমি তাদেরকে চিনি পর্যন্ত না, তাদের সাথে আমার কোনো শত্রুতা আছে, এই জন্য বলতে না আমি তাদেরকে চিনিও না। আমি জাস্ট দেখলাম, আমার ভিতরে আমার মন কেমন যে লাগতেছে আমি বুঝাতে পারবো না। ন্যূনতম জ্ঞানবোধ নাই, বিবেকবোধ নাই। প্রত্যেকটা জিনিসকেই দেশে একটা মজা হয়ে গেছে গা, প্রত্যেকটা জিনিস তো আর মজা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেদায়েত দান করুক। দেখেন ভাই, আমার যদি এরকম সিচুয়েশন বিরাজ করতো, যেমন আমি একটা জিনিস বুঝাই, যেমন আমি যদি একজন হাজব্যান্ড হইতাম, আমার যদি একটা ওয়াইফ হইতো, আমার ওয়াইফের যদি ডেলিভারি হইতো, আমার মনে হয় না ওই কদিনের ভিডিও বানাইতে পারতাম। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতেছি। আবার আমার পরিবারের, শুধু আমার মেয়েটে না, আমার পরিবারের কেউ না, আমার যদি একটা কি বলবো, আমার যদি একটা এলাকার ছোট ভাই কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমার ওই দিনকে আমি আর কিছু করতে পারি না যদি ওরে সেভ না দেখি। এমন হয়েছে, আমার বন্ধু বান্ধব বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই 2-3 দিন আমি ভিডিওর প্ল্যানিং করতে পারিনি। আর আমার নিজের সন্তানাদি তো এটা তো বহু দূরের কথা।
তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেদায়েত দান করুক। আর আমি সোশ্যাল মিডিয়ায় ভাই এতটা আসক্ত হইলেন না যে নিজের প্রত্যেকটা পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন না। মানুষের নজর খুব খারাপ। মানুষের নজর কিন্তু আসলেও আছে, ঠিক আছে? মানুষের নজর প্রচন্ড খারাপ একটা জিনিস। মানুষের নজর বলতে কিছু আছে, দয়া করে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়া আনার দরকার নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করুক, আমার ভুল থাকলে আমারে মাফ করুক। আমি জাস্ট এটাই দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকজনের হেদায়েত দিক। আমি আমার ভুল থাকলে আমার হেদায়েত দিক, আপনাদের ভুল থাকলে আপনাদেরকে হেদায়েত দিক।